দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ ৬৮,০০০ গ্রামের দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ অর্থনৈতিক অন্যতম ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে যে মানুষগুলা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে তাদের একজন আমাদের মমিন ভাই। আমরা সরাসরি আজকে মমিন ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে হাঁসের খামার করার পিছনে ইতিকথাগুলো এবং হাঁসের খামার করার পিছনে তার অনুপ্রেরণা এবং কিভাবে তিনি এই খামারের সাথে সম্পৃক্ত হলেন এবং তার জীবনের কি পর্যায়েতে কি পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে এই পেশাটাই হয়তো তার জন্য সবচেয়ে লাভজনক হবে। সরাসরি আমরা চলুন তার কাছ থেকে জেনে নিই। আপনি এই খামার করার আগে অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনে জীবনের শুরুতে কি পেশার সাথে সম্পৃক্ত ছিলেন? এবং শুধু দর্শক মনে আরেকটু বলে নেওয়া ভালো যে আমার ভাই উনি একজন শিক্ষিত মানুষ, উনি বিএ পাস করা মানুষ, উনি একজন গ্রামীণ মানুষ হওয়ার ফলেও উনি শিক্ষিত হওয়ার ফলে উনি চাকরি কিংবা অন্য কোনো পেশাতে না যায় উনি স্বাবলম্বী হওয়ার জন্য এই খামার বেছে নিয়েছে। তো ভাই, আপনার যারা হয়তো অনেকে ভাবেন যে যারা হয়তো পড়াশোনা করছেন তারা কিভাবে এই খামারের সাথে সম্পৃক্ত হবেন কিংবা এটা কি আদৌ সম্ভব যে লেখাপড়া করছি কিভাবে এখন খামার করব, তারই একজন উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমার এই মমিনুল ভাই। ১৯৯৮ সালে বিএ পাস করছে, যখন মুষ্টিমেয় লোক আমাদের বাংলাদেশের মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষিত, তার ভিতরে একজন মমিনুল ভাই। তো চলুন জেনে নেই মমিনুল ভাইয়ের কাছ থেকে যে এই খামার গড়ার পিছনে কিংবা একজন উদ্যোক্তা হওয়ার পিছনে তার কি মূল মন্ত্রগুলা কাজ করছে। ভাই, আপনি প্রথম কিভাবে এই খামারগুলা শুরু করলেন, কোথা থেকে আর কি এটা শুরু করলেন? খামার আসলে আমার ছোটোর সময় একটা ধারণা ছিল যে আমি এই ধরনের কৃষি কাজের সাথে সম্পৃক্ত এমন কোনো কাজ করব। লোকা বড় একটা কথা, সেটা হচ্ছে লোকা যে লোকটা পরিকল্পনা নাই সে জীবনে কিছু করতে পারে না, আর যার পরিকল্পনা আছে সে পরিকল্পনা ধরে যদি হাঁটে সে নিশ্চিত একটা কিছু করতে পারে। আমি ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়িতে যখন আসি তখন আমার মাথার একটা ক্রিয়া কাজ করে, সেটা হলো এরকম যে আমি টাকা নাই পয়সা নাই, কি করে চলবো, আর একটা প্রতিষ্ঠান গড়তে হলে টাকার প্রয়োজন, তাহলে কী করে সেই প্রতিষ্ঠানই বা করব। এই ক্রিয়াটা যখন আমার মাথার মধ্যে কাজ করে তখন আমি অল্প কিছু টাকা, হয়তো ৫০০-৭০০ টাকার ঊর্ধ্বে এমন হবে না, আমি কপির আবাদ করি। ১৭% জমিতে কপি লাগাই, পরিমাণটা হবে হচ্ছে লোকা ২৫-তে ৩,০০০, ৩,০০০ চারা হবে না, ২৫০০ চারা হবে, ১৮-তে ২০,০০০ টাকা কামাই করি। ওই বছরই আমি আবার যুব উন্নতির ট্রেনিং করে আসি। ২০০১ সাল না ভুল বলছি, ২০০০ সালের নাগাদ সিরাজগঞ্জ। কতদিন প্রশিক্ষণ নেন? কয় সপ্তাহ কিংবা এটা ৩ সপ্তাহ না ৩ মাসের একটা ট্রেনিং, ২৩তম ব্যাচে সিরাজগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং দিয়ে আসার পর আমি ওই যে টাকা, ওই টাকা দিয়ে আর যুব উন্নয়নেতে তুলে হচ্ছিল ২৫,০০০ টাকা। এই টাকা দিয়ে একটা খামার করি। খামারেতে যাক, সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তো এত বিস্তারিত বলা সম্ভব না, আমিও কিন্তু সংক্ষিপ্তই বলছি। ঠিক আছে, সমস্যা নেই, বলেন। আচ্ছা, তারপরে আমি এই ওখান থেকে আমার কপি বিক্রি কিছু টাকা আর যুব উন্নতিতে তুলে হচ্ছিল ২৫,০০০ টাকা। একটা ঘর করি, ঘরটা এখনও আছে। আমি ব্রয়লারের ব্যবসা আরম্ভ করি। ব্রয়লারের ব্যবসা করার পর ব্রয়লারে খাদ্য বিক্রি করি, ব্রয়লারের খাদ্য বিক্রি, লেয়ার মুরগি খামার করি। যে কোনো কারণে আমি স্বল্প ক্যাশ দিয়ে যখন আমার এরকম অ্যাডভান্স হয়, আমি তখন আরেকটু এগিয়ে যেতে চাই যে মাছের প্রজেক্ট করব। সুজানগর আনোয়ার মাস্টারের সঙ্গে, উনি হচ্ছিল সুজানগর শিক্ষক সমিতির সভাপতি, আর ওনার একটা খাদ্যের দোকান ছিল, ওনার শালক চালাতো, নাম মামুন। ওনার সাথে আমি ফিডের ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া সম্পৃক্ত হওয়ার পর আর মাছের প্রজেক্টে উনি আমার অঞ্চলে এসে পড়ল। ৪ ভাগের ১ ভাগ শিক্ষা অংশের মালিক আমি। ওই ২২ লক্ষ টাকা খরচ হয় ওনার। এখানে আমার একটা ইনভেস্ট হয় ৫-৫.৫ লক্ষ টাকার মতো আমার এখানে ইনভেস্ট হয়। আমি এই বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, একা মানুষ ৫-৬টা ব্যবসার সাথে যখন সম্পৃক্ত হইলাম তখন একটা কাজ হইল। কাজটা কি? হাতে হারিকেন পদে বাঁশ, মানে এমন একটা পরিস্থিতি, মানে আপনি একদম গুলায় ফেললাম। একদিক দোকান, খাদ্যের দোকান, অপর দিক খামার, লেয়ার মুরগি খামার, তারপর আবার ওই মাছের প্রজেক্ট, মানে একাই এত দিক যা। আমি যদি খাদ্য দিবে যাই, দোকানে এসে খাদ্যের অন্য খামারে বসে থাকে যে ভাই খাদ্য দিয়ে যান,
যদি আমি দোকানে যাই খাদ্য দিতে যাই তাহলে খামারে মুরগি না খাওয়া থাকে। আচ্ছা খামারে আসলাম খাদ্য দিবেন, ওই মাছের প্রজেক্টে ভাই মাছ মরতেছে, বাইরে লাগছে মোট মাছ ভাসি রয়েছে, আবার দৌড়াই প্রজেক্টে, এইরকম অবস্থা। আপনি আমি এটা জগা খিচুড়ি অবস্থাবিদ করি এবং ওই জায়গাতে আমি খামার একটু কমানে আসলাম যে তাহলে ব্রয়লারের খামারটা বন্ধ করে দিই, এটা আমি বন্ধ করে। আপনি তো আপনার জীবন অবস্থা প্রথমে গরু মাছের খামার, তারপর ব্রয়লারের খামার, তারপর পোলট্রি ব্যবসা, পোলট্রি ফিডের ব্যবসা, তো বর্তমানে আপনি হাঁসের খামার করছেন। তো আপনি এতগুলা ব্যবসা করার পরে কেন আপনি হাঁসের খামারের দিকে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত হলেন? ও সুন্দর কথা। ওই যে ট্রেনিং ছিল না, ওই ট্রেনিং থাকার পর আমি তো ওইগুলো জানি বুঝি, তখন চিন্তা করলাম যে তাহলে দেখি এদিক কেমন করা যায়। ওই পয়সা পাতি গোছা মোছা অন্যান্য কাজে লাগা ফেললাম, যেহেতু ব্যবসায় 4-5 দিক দৌড়াইলে তো লস যাবেই। যাক, লস যতটুকুন গেছে সেটা হচ্ছিল গা আলাদা ব্যাপার। হাঁসের খামার প্রসঙ্গে বলি, পরে হাঁসের বাচ্চা নিয়েছে আমার ছোট এক ভাই আছে, ওর নাম জামাল। জামাল ওই বাইডের দিয়ে বাচ্চা উঠাই, যে তুই বাচ্চা ওঠা, আমি যত হেল্প করার আমি করতেছি, তুই লালন পালন কর। এই যে ছোটটার দিয়ে এই কাজগুলি করাচ্ছি। আর আমার তো ট্রেনিং আছেই, আমি কনফার্ম জানি এই ব্যবসায় এটা লাভজনক ব্যবসা। এবং 2 মাস 1 তারিখে আনা, তাহলে এপ্রিলের 1 তারিখে এপ্রিল মাস শেষ, আর মে মাসের হচ্ছিল 10 তারিখ আছে, 10 তারিখ, 40 দিন, তাহলে 40 দিন। এই 40 দিনের ভিতর বুঝতেই তো পারতেছেন 40 দিনে একটা হাঁস, পূর্ণাঙ্গ একটা হাঁসের চেয়েও বড় মনে হয়। এবং দেখলাম আপনার হাঁসগুলো দেখলাম অনেক এটা ম্যাচুইড হাঁস এবং অনেক হেলদি, স্বাস্থ্যবান, হেলদি। তো হওয়ারই কথা, কারণ আমি তো বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করছি এবং কাঙ্ক্ষিত একটা রেজাল্টও পাইছি। এবং বিক্রি করতে গেলে আমি নিশ্চিত জানি এটা বিক্রির সর্বোচ্চ মান যেহেতু আছে, সে তো বিক্রির ভান্ডারটা অ্যামাউন্টও পাবো। তার মানে আজকে আমার এই মমিনুল ভাই বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে বর্তমানে তিনি হাঁসের খামারের সাথে সম্পৃক্ত আছেন এবং ওনার যে কারিগরি জ্ঞান আছে সেই জ্ঞানের মাধ্যমে আজকে একটা খবর আপনাদেরকে ফাঁস করে দেবো, যেটা গোমর, যে আমরা সাধারণত গ্রামীণ হাঁসের খামারিরা যে হাঁসের খাবারগুলা দেয়, চিরা মুড়ি এবং সনাতন যে খাবারগুলা ধান গম এগুলা দেয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা অল্প সময়ে এবং অধিক স্বাস্থ্যবান এবং পুষ্টিসম্পন্ন ডিম উৎপাদন করার জন্য যে ফিডগুলো আছে, বাজারে যে ফিডগুলো আছে মানসম্মত ফিড, এই ফিডগুলা খাওয়ানোর ফলে যে আপনার ফিডব্যাক আসে সেটা হচ্ছে খুবই আশানুরূপ। এবং আপনারা হয়তো ওনার 40 দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন খামার ঘুরে দেখছি যে ওনার 40 দিনের বাচ্চা অন্য সব খামারের প্রায় আপনার 4 মাস 5 মাসের বাচ্চার মতন স্বাস্থ্যবান হয়ে গেছে। তো একটা জিনিস আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা হাঁসের সাথে সম্পৃক্ত, তারা এই চিরা মুড়ি কিংবা ধান খাওয়ানোর পরিবর্তে যদি এই ফিডগুলা খাওয়ান, অবশ্যই আপনাদের হাঁসগুলা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফল দিবে এবং আপনারা বুঝতে পারবেন যে 1 মাস খাওয়ালে বুঝতে পারবেন যে আপনাদের হাঁসের যে গুণগত পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং সর্বশেষে আমার এই খামারি ভাই মমিন ভাই হাঁসের খামারের সাথে সম্পৃক্ত, উনি যেহেতু যুব উন্নয়ন থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ওনার যে হাঁস পালন লালন পালন পদ্ধতি আধুনিক পদ্ধতি এবং ওনার যে কারিগরি জ্ঞান, এই জ্ঞান দক্ষতা কাজে লাগে উনি অবশ্যই ওনার আশাবাদী যে উনি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে যে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত আছে, অবশ্যই তিনি অন্যান্য পেশার সাথে যে সম্পৃক্ত থাকার যে সময় শ্রম দেওয়ার পর যে টাকা লাভবান আছে তার চেয়ে অধিক পরিমাণ লাভবান হবেন এই খাত থেকে আর কি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।